একবার ভাবুন তো, রাত 3:30, দুবাই এয়ারপোর্ট। 7 বছর পর একজন মানুষ দেশে ফিরছে। তার নাম রাশেদ। বুকে একরাশ আশা আর পকেটে জমানোর টাকা। স্বপ্ন একটাই, দেশে ফিরে নিজের ভালোবাসার সংসারটাকে পূর্ণতা দেওয়া। কিন্তু ওই আশার ভেতরেই কোথাও যেন একটা ভয় কাজ করছে। যে বিশ্বাস নিয়ে সে সব ছেড়ে গিয়েছিল, সেই বিশ্বাসটা কি আগের মতোই আছে? রাশেদের এই যে ব্যক্তিগত ভয়, এটা আসলে হাজার হাজার প্রবাসীর মনের কথা। রেমিটেন্স আমাদের অর্থনীতিকে তো বাঁচিয়ে রাখে, কিন্তু সেই টাকার প্রবাহ কি সবসময় পরিবারকে একসাথে রাখতে পারে? আজ আমরা ঠিক এই জটিল বিষয় নিয়ে কথা বলবো। আমাদের হাতে কিছু বেশ ইন্টারেস্টিং সোর্স আছে। রাশেদের গল্পটাকে একটা কেস স্টাডি হিসেবে ব্যবহার করে আমরা এই বিষয়টার আরও গভীরে যাওয়ার চেষ্টা করব। ঠিক তাই। আর আজকের আলোচনাটা শুধু একটা আবেগঘন গল্প শোনার জন্য নয়। আমরা দেখব একদিকে দেশের উন্নতি, অন্যদিকে পারিবারিক ভাঙন। এই প্যারাডক্সটাই আমাদের আলোচনার মূল কেন্দ্রবিন্দু। তাহলে চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। গ্রামের কৃষক পরিবারে জন্ম, অভাবের কারণে বেশি দূর পড়তে পারেনি। বিয়ে করল, স্ত্রী নাদিয়াকে নিয়ে নতুন জীবন শুরু। নাদিয়াকে একটা ভালো জীবন দেওয়ার স্বপ্ন থেকেই তার বিদেশ যাওয়ার সিদ্ধান্ত। রাশেদের সিদ্ধান্তটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা সামাজিক প্যাটার্নেরই অংশ। আর এই কঠিন যাত্রায় তার সবচেয়ে বড় মানসিক শক্তি ছিল নাদিয়ার একটা কথা। যাওয়ার আগে নাদিয়া তাকে বলেছিল, তুমিই তো আমার ভরসা। আর এই একটা কথাই তো তার জন্য দুবাইয়ের মরুভূমিতে টিকে থাকার জ্বালানি ছিল। সে ওখানে কি পরিমাণ যে পরিশ্রম করত। তীব্র গরম, লম্বা ডিউটি, ছোট্ট একটা ঘরে 3-4 জনের সাথে থাকা। দিনের শেষে একমাত্র স্বস্তি ছিল ভিডিও কলে নাদিয়ার মুখটা দেখা। কিন্তু সমস্যাটা শুরু হয় যখন এই চুক্তির শর্তগুলো এক পক্ষ থেকে বদলাতে শুরু করে। রাশেদের আয় বাড়ল, সে নিয়মিত দেশে টাকা পাঠাতে লাগলো, আর সেই টাকার প্রভাবে নাদিয়ার জীবনে একটা বড় পরিবর্তন এলো। হাতে নতুন স্মার্টফোন, গায়ে সোনার গয়না, দামি শাড়ি, শহরের বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো। তার জীবনযাত্রাটাই যেন পুরোপুরি বদলে গেল। রাশেদ দুবাইতে সেই আগের মতোই কষ্ট করছে, আর নাদিয়া দেশে বসে একটা নতুন ঝলমলে জগতে ঢুকে পড়ছে। ভিডিও কলে নাদিয়ার আগ্রহটা কেমন যেন কমে আসছিল। কখনো বলতো নেটওয়ার্কের সমস্যা, কখনো মাথা ব্যথার অজুহাত। রাশেদ প্রথমে এগুলোকে স্বাভাবিকভাবেই নিয়েছিল। আর ঠিক এই সময়ে রাশেদের এক বন্ধু কাবির তাকে ফোন করে সতর্ক করে, বলে, দোস্ত, নাদিয়ার চালচলন ঠিক লাগছে না। রাশেদ তখন বন্ধুর ওপরেই রেগে গিয়েছিল, কিন্তু মনের মধ্যে একটা সন্দেহর কাঁটা তো বিধেই ছিল। আর এখানেই হাফিজ নামের একটা চরিত্রের প্রবেশ ঘটে। সুদর্শন, ভালো কথা বলতে পারা এক শহরে বন্ধু। হাফিজ সেই শূন্যস্থানটা পূরণ করতে এগিয়ে আসে। সে নাদিয়াকে সেই সঙ্গ, সেই মনোযোগ দিচ্ছিল যা রাশেদের পক্ষে 1000 মাইল দূর থেকে দেওয়া সম্ভব ছিল না। কিন্তু নাদিয়ার পরিবার, তার বাবা মা, তারা কিছু বলেননি। তারা অসহায় ছিলেন। যে টাকাটা রাশেদ পাঠাচ্ছিল সেটার নিয়ন্ত্রণ ছিল নাদিয়ার হাতে। নাদিয়ার বাবা মা কিছু বলতে গেলেই সে বলতো, আমার জীবনের নাক গলাবেন না। এই একটা কথাই প্রমাণ করে যে সে নিজেকে পরিবারের ঊর্ধ্বে ভাবতে শুরু করেছিল। এরপর রাশেদ কাউকে কিছু না জানিয়ে দেশে ফেরার সিদ্ধান্ত নেয়। নাদিয়াকে সারপ্রাইজ দিতে চেয়েছিল সে, কিন্তু দেশে ফিরে সবচেয়ে বড় ধাক্কাটা সে নিজেই খায়। গ্রামে পৌঁছে দেখে তার নিজের টাকায় বানানো নতুন বাড়িটা ফাঁকা। তার বাবা মা সেখানে থাকেন না, পুরনো বাড়িতে ফিরে গেছেন। পাশের বাড়ির এক প্রতিবেশীর কাছ থেকে সে জানতে পারে, তোর বউ তোর বাবা মাকে এ বাড়িতে থাকতে দেয়নি। এরপর সে যখন নিজের বাড়ির দরজায় গিয়ে দাঁড়ায়, ভেতর থেকে ভেসে আসছে নারী পুরুষের হাসির শব্দ। দরজা খোলার পর যা দেখে, সেটার জন্য কোনো মানুষই মানসিকভাবে প্রস্তুত থাকে না। সে নাদিয়া আর হাফিজকে একসাথে দেখতে পায়। স্তব্ধ হয়ে যাওয়া রাশেদের মুখ থেকে তখন শুধু একটাই প্রশ্ন বেরোয়, দৃশ্যটা ভালো লাগছে? কিন্তু রাশেদের এই শান্ত প্রতিক্রিয়াটা তার চরিত্রের গভীরতার ইঙ্গিত দেয়। সে হয়তো তাৎক্ষণিকভাবে বুঝে গিয়েছিল যে সম্পর্কটা শেষ হয়ে গেছে, তার জন্য চিৎকার করে আর কোনো লাভ নেই। এর পরের ঘটনাগুলো তো যা হওয়ার তাই হলো। তালাক, গ্রামের সালিশ। নাদিয়ার কান্না রাশেদের মনে আর কোনো প্রভাব ফেলতে পারেনি। তালাকের কাগজে সই করার পর সে শুধু একটা কথাই বলেছিল, তোমার জন্য আমার আর কিছুই নেই, শুধু একটা দোয়া, আর কোনো নিষ্পাপ মানুষের জীবন নষ্ট করো না। চরম আঘাত পেয়েও প্রতিশোধ পরায়ণ না হয়ে নিজের সম্মানটুকু বজায় রেখে বেরিয়ে আসা, এটা অসাধারণ মানসিক শক্তির পরিচায়ক। সে তার কষ্টটাকে শক্তিতে রূপান্তরিত করেছে।
আর এখান থেকেই তার জীবনের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ পুনর্গঠনের পর্বটা শুরু হয়। ঠিক, সে প্রথম তার বাবা মাকে নিজের বাড়িতে ফিরিয়ে আনে, তাদের জড়িয়ে ধরে বলে, আপনারা ছাড়া আমার আর কে আছে। সে পুরনো স্মৃতি মুছে ফেলে নতুন করে সব গোছাতে শুরু করে। কিছুদিন পর রাশেদ আবার বিদেশে যায়, কিন্তু এবার একটা শর্ত ছিল, সংসার আমার বাবা মায়ের সাথে আমার নিয়মে চলবে। সে এখন শুধু টাকা পাঠায় না, বাবা মায়ের জন্য ছোট ছোট উপহার পাঠায়, মায়ের জন্য শাড়ি, বাবার জন্য মোবাইল, প্রতিদিন ভিডিও কলে কথা বলে। তাদের হাসি মুখ দেখেই সে এখন নিজের সব কষ্ট ভুলে যায়। এটাই হলো ঘুরে দাঁড়ানো। একদিন মা রাশেদের মাথায় হাত বুলিয়ে বলছেন, অন্ধকার যদি আসে, আলোর পথও আসে বাবা। তুমি সেই আলোটাই খুঁজে পেয়েছ। জীবন তাকে প্রচণ্ড আঘাত করেছে, কিন্তু সে নিজেকে হারাতে দেয়নি। একদম। যে বিশ্বাস একবার এমনভাবে ভেঙে যায়, সেটা কি অন্য কোনো রূপে, অন্য কোনো সম্পর্কে আবার ফিরে আসতে পারে, নাকি সেই শূন্যতা মানুষের মনে আজীবন একটা গভীর ক্ষত হয়ে থেকে যায়?